টাকা মাটি, মাটি টাকা, ঠাকুর বলেছিলেন, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর এই কথাটা বলেছিলেন বৈরাগ্যের কথা বোঝাতে। কিন্তু আমরা অনেক বাঙালিরাই এই কথাটার অন্য মানে করে বসলাম। বললাম মাটিতেই টাকা রাখো, কিন্তু সত্যি কি তাই? মাটিতে টাকা রাখলে কি আসলে লাভ হয়? চলুন সংখ্যা দিয়ে একবার দেখে নিই। আর সংখ্যার পাশাপাশি নিজের জীবনের একটা কথা বলবো, যেটা হয়তো আপনার সাথেও মিলে যাবে। তার আগে বলে নিই, আমি সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার নই। এই ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল। আমি ডেটা দেখাবো, অঙ্ক দেখাবো, নিজের অভিজ্ঞতা শেয়ার করব, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় আপনার হবে। আমার সম্পর্কে একটু বলি। ছেলেবেলায় থেকেই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চেয়েছিলাম, কিন্তু সেটা হতে পারিনি। ফাইন্যান্স আর বিজনেস ম্যাথামেটিক্স নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করলাম। তারপর একটা শেয়ার মার্কেট কোম্পানিতে কাজ করেছি। তারপর ব্যাংকিং। গত 19 বছর ধরে প্রাইভেট সেক্টর ব্যাংকিংয়ে আছি। আর এই 19 বছরে অনেক মানুষের ফাইন্যান্সিয়াল সিদ্ধান্ত খুব কাছ থেকে দেখেছি। আর সবচেয়ে বেশি আবেগ দেখেছি জমির ক্ষেত্রে। বাঙালির কাছে জমি মানে শুধু সম্পদ নয়, শিকড়, পরিচয়, নিরাপত্তা। দেশভাগের পর যারা সব ছেড়ে এসেছিলেন, তাদের মনে একটাই কথা ছিল, মাটি হাতছাড়া করব না, মাটি কেউ নিয়ে যেতে পারবে না। আমার নিজের পূর্বপুরুষরাও এই পথেই এসেছেন, তাই এই ব্যথাটা আমি বুঝি। আমি এটাকে অসম্মান করছি না। কিন্তু 2026 সালে দাঁড়িয়ে এই আবেগটা যদি আমরা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বানিয়ে ফেলি, তাহলে সমস্যা। কিন্তু এখানে একটা কথা পরিষ্কার করে নেওয়া দরকার। আপনি যদি জমি কিনে বাড়ি বানিয়ে সেখানে থাকেন, সেটা ইনভেস্টমেন্ট নয়, সেটা বাসস্থান। আর যারা পূর্বপুরুষের বাড়িতে আজও আছেন, সেটা আবেগ, পরিচয় আর শিকড়। সেটাকে আমি কোনোদিনও অঙ্কের মাপকাঠিতে মাপতে পারবো না। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা জমি কিনে রেখেছেন শুধু পরে বেচবেন বলে। কোনো বাড়ি নেই, কোনো ব্যবহার নেই, শুধু আশা দাম বাড়বে। এটাই আজকের আলোচনা। কারণ জমির পুরো অঙ্কটা আমরা কেউ ঠিক মতো করি না। কিছু জিনিস আছে যেটার কথা কেউ বলে না, ডিলারও নয়, ব্রোকারও না। আজ সেগুলো বলবো। 1 নম্বর, স্ট্যাম্প ডিউটি আর রেজিস্ট্রেশন। পশ্চিমবঙ্গে জমি কিনলে 7 থেকে 8% স্ট্যাম্প ডিউটি লাগে, তার ওপর রেজিস্ট্রেশন চার্জ। এই সংখ্যাটা সময়ের সাথে সাথে বদলাতে পারে, কিন্তু কম বেশি এই একই স্তরে থাকে। মানে 10 লাখ টাকার জমি কিনলে প্রায় 80,000 থেকে 1 লাখ টাকা সরাসরি সরকারকে দিয়ে দিলেন, কোনো রিটার্ন নেই। 2 নম্বর, মান্থলি ইনকাম নেই। এফডিতে রাখলে মাসে মাসে সুদ পাবেন, এসআইপি করলে ইউনিট বাড়তে থাকে, ভাড়ার ফ্ল্যাট হলে রেন্ট আসে, কিন্তু জমি পড়ে আছে বছরের পর বছর, কোনো ইনকাম নেই। এখন কেউ বলতে পারেন জমি ভাড়া দেয়া যায় তো, গ্যারেজ, দোকান, কৃষি জমি। হ্যাঁ, সম্ভব, কিন্তু কতটা রিয়েলিস্টিক? কলকাতার সাবাবে যে প্লট কিনলেন, সেটা কি মেন রোডের ধারে? সেখানে কি কেউ দোকান করতে আসবে? আর ধরুন ভাড়াও পেলেন, 10 লাখ টাকা জমিতে মাসে 1500 থেকে 2000 টাকা। এফডিতে পাবেন 7%, ইন্ডেক্স ফান্ডে হিস্টোরিক্যালি 12%। তাহলে কোনটা বেশি কাজের? 3 নম্বর, লিগ্যাল ঝামেলা। জমি টাইটেল ভেরিফিকেশন, মিউটেশন, কনভার্সন, এগুলো অনেকের জন্য বছরের পর বছর চলে যায়। অনেক ক্ষেত্রে একই জমি দুজনকে বিক্রি করেছে। এই ট্র্যাপে পড়ে অনেক পরিবার লক্ষ লক্ষ টাকা হারিয়েছে। 4 নম্বর, ইললিকুইডিটি। শেয়ার বেচতে হলে 1 মিনিট, মিউচুয়াল ফান্ড রিডিম করতে হলে 3 দিন, এফডি ভাঙতে হলে 1 দিন, কিন্তু জমি বেচতে হলে মাসের পর মাস, কখনো বছর। আর এমার্জেন্সিতে তো দরদাম পাবেনই না। 5 নম্বর, প্রপার্টি ট্যাক্স। বছরের পর বছর দিতে হবে। জমি থেকে কোনো ইনকাম নেই, কিন্তু ট্যাক্স দিতে হবে। এবার অঙ্কটা দেখি। ধরুন আপনি 2010 সালে কলকাতা বা কোনো সাবাবে, এই ধরুন বারাসাত, মধ্যমগ্রাম বা হাওড়ার আশেপাশে আপনি 10 লাখ টাকার একটি জমি কিনলেন। এনএইচবি মানে ন্যাশনাল হাউজিং ব্যাংক, ভারত সরকারের একটি সংস্থা। এদের রেসিডেক্স হলো দেশের অফিসিয়াল প্রপার্টি প্রাইস ইন্ডেক্স। এই ডেটা অনুযায়ী গত 12 বছরে কলকাতা এবং আশেপাশের এলাকায় জমির দাম গড়ে বেড়েছে 3 থেকে 6%, কোনো কোনো এলাকায় তো তারও কম। 5% হিসাব ধরলে 15 বছরে 10 লাখ হবে প্রায় 21 লাখ। শুনতে ভালো লাগছে, তাই তো? এবারে নিফটি 50 দেখুন,
গত 15 বছরে নিফটি 50 গড়ে বছরে 12% রিটার্ন দিয়েছে। এটা হিস্টোরিক্যাল ডেটা, হতে পারে, গ্যারেন্টি নয়। ওই একই 10 লাখ যদি 2010 সালে ইন্ডেক্স ফান্ডে রাখতেন, আজ হতো প্রায় 55 লাখ টাকা। 21 লাখ বনাম 55 লাখ, জমিতে 21 লাখ, ইন্ডেক্স ফান্ডে 55 লাখ, প্রায় 2.5 গুণেরও বেশি। আর জমিতে মনে রাখবেন, স্ট্যাম্প ডিউটি খরচ গেছে, লিগ্যাল ঝামেলা সামলাতে হয়েছে, প্রপার্টি ট্যাক্স দিতে হয়েছে, কোনো মাসিক ইনকাম আসেনি। ইন্ডেক্স ফান্ডে শুধু এসআইপি চলেছে, কম্পাউন্ডিং হচ্ছে, কোনো ঝামেলা নেই। তাহলে মাটিতে টাকা রাখা আসলে কতটা ওয়াইজ? 19 বছর ব্যাংকিংয়ে অনেক কিছু দেখেছি, কিছু কথা বলবো। এমন পরিবার দেখেছি যাদের 50 লাখ টাকার জমি আছে, কিন্তু সেই জমি বেচতে পারছে না, কারণ বাবার জমি, ঠাকুরদার জমি, এটা বেচা যাবে না। আর ওই একই পরিবার ব্যাংকে এসে 14% সুদে পার্সোনাল লোন নিচ্ছে নিজের মেয়ের বিয়ের জন্য, অথবা হয়তো জমি বন্ধক রেখে লোন নিচ্ছে। ভেবে দেখুন, 50 লাখের সম্পদ আছে কিন্তু সুদে লোন নিচ্ছে। এটাই ইললিকুইড অ্যাসেটের সবচেয়ে বড় বিপদ। আর সবচেয়ে বেশি দেখেছি পরিবারে ভাঙন। বাবার জমি নিয়ে ভাইয়ের মধ্যে এমন ঝগড়া যেটা প্রজন্ম পেরিয়ে যায়। জমি শুধু টাকা হারায় না, পরিবারও ভাঙে। এবার একটা পার্সোনাল কথা বলি। আমার বাবা 3 বছর আগে চলে গেছেন। বাবার হাতে তৈরি একটা বাড়ি আছে, সেই বাড়িতেই বড় হয়েছি। প্রতিটা দেয়ালে স্মৃতি আছে। পরিবারে মতভেদ আছে বিক্রি করা নিয়ে। ফাইন্যান্সিয়াল দিক থেকে ডিলটা আমার জন্য খারাপ নয়। তাহলে আমি কি করছি? এখনো সিদ্ধান্ত নিইনি। আমি এটা বলছি না যে আমি দুর্বল, আমি সচেতনভাবে সময় নিচ্ছি। পার্থক্যটা বুঝুন। ইমোশনকে অ্যাকনলেজ করছি, স্বীকৃতি দিচ্ছি, কিন্তু ড্রাইভার সিটে লজিককেই বসাচ্ছি। আমি জানি অঙ্কটা কি, আমি জানি যুক্তিটা কি, কিন্তু বাবার স্মৃতি মানে শুধু অঙ্ক নয়। আর এটাই আমাদেরকে মানুষ বানায়, আর এটাই স্বাভাবিক। কিন্তু যেটা স্বাভাবিক নয়, এই আবেগকে ইনভেস্টমেন্ট লজিক বলে চালানো। জমিতে লাভ আছে বলেই কিনছি, এই কথাটা বলা, অথচ সত্যিটা হলো কিনছি কারণ আবেগ আছে, লাভ আছে কি না সেটা ঠিকমতো দেখাই হয়নি। এই দুটোকে আলাদা আলাদা রাখুন। তাহলে সমাধান কি? জমি কেনা কি ভুল? না। আবেগের জায়গা থেকে বাড়ি ধরে রাখা কি ভুল? না। কিন্তু ইনভেস্টমেন্ট হিসাবে জমিকে দেখা আর সেই কারণে এসআইপি বন্ধ করা, এটা ভুল। তাহলে কি করতে হবে? প্রথম, এমার্জেন্সি ফান্ড তৈরি করুন। দ্বিতীয়, টার্ম ইন্স্যুরেন্স নিন। তৃতীয়, এসআইপি শুরু করুন। 4 নম্বর, এইগুলো হয়ে গেলে সারপ্লাস দিয়ে জমি কিনতে পারেন। জমি ওয়েলথের বিকল্প নয়, জমি ওয়েলথের অ্যাডিশন হতে পারে যদি সিকোয়েন্সটা ঠিক থাকে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যেটা বলেছিলেন, টাকা মাটি, মাটি টাকা, সেটার মানে ছিল টাকার প্রতি আসক্তি ছাড়ো। তিনি বলেননি টাকাকে মাটিতে পুঁতে রাখো। ঠাকুরের কথার সম্মান রাখুন, নিজের ফাইন্যান্সিয়াল ফিউচারটাও সম্মান করুন। এই ভিডিও যদি কাজে এসে থাকে, শেয়ার করুন পরিবারে, বিশেষ করে যাদের এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। কমেন্টে জানান আপনার পরিবারে কি জমি নিয়ে এরকম সিদ্ধান্ত হয়েছে বা এখন হচ্ছে। পরের ভিডিওতে একটা কথা বলবো যেটা আপনি হয়তো এখনো ভাবতে শুরু করেননি, কিন্তু যত বেশি দেরি করবেন তত বেশি দাম দিতে হবে। সেটা দেখতে চাইলে বেল আইকনটা টিপুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী ভিডিওগুলো আরও বেশি ইন্টারেস্টিং হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।